সর্দি, কাশি, শুকনো কাশি, বুকে জমাট বাঁধা কাশি, কফ তরল করে এবং সর্দিজনিত জ্বর উপশম করতে খুব দ্রুত কাজ করে থাকে এই ভ্যাকফ সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ভ্যাকফ সিরাপ, যেটি একটি ইউনানি সিরাপ। যেহেতু আমরা অনেকেই বিভিন্ন ধরনের সিরাপ, যে সিরাপগুলোর মধ্যে ঘুমের উদ্বেগ রয়েছে, খেতে পছন্দ করি না, কিন্তু কফ বা কাশিকে দূর করতে চাই, তাদের জন্য এই ভ্যাকফ সিরাপটি খুব উপযোগী একটি সিরাপ। এই সিরাপটি ত্বন্দ্বার ভাব তৈরি করে না, কিন্তু ঘন কাশি, সর্দি কাশি, শুকনো কাশি, জমাট বাঁধা কাশি বা কফ বের করতে সহায়তা করে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন কাশি সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ভ্যাকফ সিরাপ, যার মধ্যে রয়েছে বাসক, একটি ভেষজ কাশির সিরাপ যা সাধারণত ইউনানি এবং ভেষজ চিকিৎসা পদ্ধতিতে কাশি, গলা জ্বালা এবং শ্বাসকষ্ট দূর করতে ব্যবহার করা হয়। এটি প্রাকৃতিক উদ্ভিদ ভিত্তিক উপাদান থেকে তৈরি, যা ঐতিহ্যগতভাবে তাদের প্রশান্তিদায়ক, কফনাশক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এর ভেষজ গঠনের কারণে এটি প্রায়শঃ সিনথেটিক কাশির ওষুধের একটি মৃদু বিকল্প হিসেবে বিবেচিত হয় এবং সঠিক নির্দেশনায় প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উভয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে কাজ করে বা কি কি কাজ করে। ভ্যাকফ সিরাপ প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের কাশি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে শুকনো কাশি বা শুষ্ক কাশি, উৎপাদনশীল কাশি এবং সর্দি বা ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কিত কাশি। ভেষজ উপাদানগুলি শ্বাসনালী থেকে শ্লেষ্মা আলগা করে বের করে দিতে সাহায্য করে, শ্বাস প্রশ্বাস সহজ করে। এটি একটি কফনাশক সিরাপ হিসেবে কাজ করে, যার অর্থ এটি ফুসফুস, ব্রঙ্কি বা শ্বাসনালী থেকে কফ পরিষ্কার করতে সাহায্য করে। একই সাথে এর ডিমুলেন্সেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা গলার আস্তরণের উপর একটি প্রশান্তিদায়ক স্তর তৈরি করে, জ্বালা এবং বারবার কাশি দেওয়া তাগিদ কমিয়ে দেয়। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই সিরাপটি কি কি কাজ করে এবং কিভাবে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই সিরাপের সুবিধা কি, অর্থাৎ এই সিরাপটি যে আমরা খাবো এর সুবিধা কি রয়েছে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ব্যাকআপ সিরাপের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো শ্বাসনালীর প্রদাহ শান্ত করার ভূমিকা। অর্থাৎ আপনার শ্বাসনালী রয়েছে, যেটাকে শান্ত রাখে। এই প্রস্তুতিতে ব্যবহৃত অনেক ভেষজ উপাদানে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং হালকা ব্রঙ্কোডিলেটরি প্রভাব রয়েছে, যা শ্বাসনালী খুলে দিতে সাহায্য করে, সহজে বায়ু প্রবাহকে সমর্থন করে। এটি হালকা ব্রঙ্কাইটিস, গলার সংক্রমণ এবং অ্যালার্জির কাশির মতো পরিস্থিতিতে সিরাপটিকে সহায়ক করে তোলে। অতিরিক্ত কথা বলা, ধূমপান বা পরিবেশ দূষণের কারণে কণ্ঠস্বর এবং গলা শুষ্কতা থেকেও এটি আরাম দিতে পারে। অর্থাৎ আমরা অতিরিক্ত কথা বলি বা ধূমপান বা পরিবেশের সাথে যে দূষিত যে বায়ু রয়েছে সেগুলো যদি আমার গলায় প্রবেশ করে, তাহলে যে শুষ্কতা অনুভব করে সেই শুষ্কতা দূর করতে কাজ করে থাকে এই ভ্যাকফ সিরাপটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে সেবন বিধি, অর্থাৎ এই সিরাপটি আপনি কিভাবে সেবন করবেন সে বিষয়ে আমরা জানবো বন্ধুরা। সিরাপটি সাধারণত মুখে খাওয়া হয়, তবে ডোজটি হচ্ছে বয়স এবং লক্ষণের গুলির উপর তীব্রতার উপর নির্ভর করে। প্রাপ্ত বয়স্কদের সাধারণত দিনে 2 থেকে 3 বার 1 থেকে 2 চা চামচ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে শিশুদের চিকিৎসকের পরামর্শ অনুসারে কম ডোজ দেওয়া যেতে পারে। তবে শোষণ বাড়াতে এবং পেটের অস্বস্তির সম্ভাবনা কমাতে সাধারণত খাবারের পর সিরাপটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
যেহেতু এটি ভেষজ তাই শক্তিশালী রাসায়নিক ওষুধের তুলনায় ফলাফল দেখতে একটু বেশি সময় লাগতে পারে। তবে এটি শরীরে প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সমর্থন করার জন্য ধীরে ধীরে কাজ করে থাকে। যেহেতু বন্ধুরা সিরাপটি একটি ভেষজ সিরাপ, সেটি অন্য সিরাপের তুলনায় ধীর গতিতে কাজ করতে পারে এবং ধীর গতিতে কাজ করবে এবং এই যে প্রাকৃতিক নিয়ম রয়েছে সেই প্রক্রিয়াকে সমর্থন করার জন্য ধীরে ধীরে এই সিরাপটি কাজ করবে এবং এটি আপনি খাবারের আগেও বা খাবারের পরেও খেতে পারেন। যারা প্রাপ্তবয়স্ক তারা খাবেন ১ থেকে ২ চা চামচ এবং যারা ছোট শিশু রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম ডোজে সেবন করতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানবো। আমরা জানি প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এই সিরাপের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ভ্যাকব সিরাপ সাধারণত ভালোভাবে সহ্য করা হয় এবং নির্দেশিতভাবে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। তবে কিছু ব্যক্তি হালকা হজমের ব্যাঘাত বা নির্দিষ্ট ভেষজ উপাদানের প্রতি সংবেদনশীলতা অনুভব করতে পারেন। দীর্ঘস্থায়ী অসুস্থতা, হাঁপানি অথবা অন্যান্য ওষুধ গ্রহণকারী ব্যক্তিরা সম্ভাব্য মিথস্ক্রিয়া এড়াতে এই সিরাপ ব্যবহারের আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত। তবে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ব্যবহার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে এই ভেষজ প্রস্তুতির যে একটা সুবিধা হলো, এটি সাধারণত অ্যালকোহল এবং ভারী ভঙ্গনকারী ও অভ্যাস গঠনকারী পদার্থ থেকে মুক্ত, যা প্রয়োজনে এটিকে দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের উপযুক্ত করে তোলে। তবে কিছু প্রচলিত কাশির সিরাপ যা তন্দ্রা সৃষ্টি করতে পারে, তার বিপরীতে ভ্যাকব সাধারণত দৈনিক কাজকর্ম হস্তক্ষেপ করে না, যদিও ব্যবহারকারীরা সর্বদা তাদের ব্যক্তিগত প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত। অর্থাৎ বন্ধুরা, ওই সিরাপটি অন্যান্য যে প্রচলিত সিরাপ রয়েছে তার থেকে একটু ব্যতিক্রমী। অন্য সিরাপে তন্দ্রা সৃষ্টি করে, কিন্তু এই সিরাপটি আপনি সেবন করলে কাশি দূর হবে কিন্তু কোনো প্রকার তন্দ্রা সৃষ্টি করবে না। সর্বোত্তম ফলাফলের জন্য রোগীদের ব্যাকআপ সিরাপ ব্যবহারকে উষ্ণ তরল বা শ্বাস-প্রশ্বাস, ঠান্ডা, ধুলোমলা পরিবেশ এড়ানোর মতো সহায়ক যত্নের সাথে একত্রিত করতে উৎসাহিত করা হয়। সঠিক হাইড্রেশন ওষুধকে শ্লেষ্মা পাতলা করতে এবং গলা প্রশমিত করতে আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে থাকে বন্ধুরা। সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি যে ব্যাকআপ সিরাপ বা শরবতের বাসক একটি ঐতিহ্যবাহী ভেষজ প্রতিকার, যা কাশি উপশম করতে, শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করতে এবং গলার জ্বালা স্বাভাবিকতা প্রশমিত করতে ডিজাইন করা হয়েছে। তবে দায়িত্বশীলতা এবং উপযুক্ত নির্দেশনায় ব্যবহার করা হলে এটি সাধারণ শ্বাসকষ্টজনিত সমস্যাগুলি পরিচালনার জন্য একটি নিরাপদ এবং কার্যকর বিকল্প হতে পারে। সুতরাং বন্ধুরা, আপনারা যদি শ্বাসকষ্টজনিত বা শ্বাস সমস্যা বা কাশি, শুষ্ক কাশি সমস্যায় ভুগে থাকেন, আপনি এই ভেষজ ব্যাকআপ সিরাপটি সেবন করতে পারেন। তবে আপনি যদি চান তাহলে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে পারবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনাও করে সেবন করতে পারবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বন্ধুরা আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা কাশির সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।